আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে। পর্ব 16। জয় কথাটা বলে তরির দিকে তাকিয়ে বলল, কি গো, আর কতক্ষণ লাগবে তোমার? তরি পিছন ফিরে তাকিয়ে জয়কে বলে, আপনি যান, আমার আর অল্প একটু কাজ আছে। জয় সিনহার দিকে তাকিয়ে বলে, তরি, আমার আবার তোমাকে ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না, চলে আসো তাড়াতাড়ি। তরি লজ্জায় পিছন ঘুরে আবার কাজে মন দেয়। সিনহা জয়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আমিও দেখব কতদিন তোমার বউকে তুমি এভাবে আগলে রাখো। যতদিন শুটকির পিছনে বিড়াল ঘুরবে ততদিন আমি আগলে রাখবো। কি হতো আমাকে বিয়ে করলে জয়? আমার আবার বিড়ালের চেয়ে শুটকি বেশি পছন্দ। বিড়াল সব জায়গায় মুখ দেয়, এই জিনিসটা জয় চৌধুরীর একদম অপছন্দের তালিকা। জয়, উচ্চস্বরে বলল সিনহা। তরি চমকে পিছন ফিরে তাকালো, দেখে জয় আর সিনহা কাছাকাছি দাঁড়িয়ে আছে রান্নাঘরের সামনে। একদম আমার সামনে গলা বের করবি না, দ্রুত এই বাড়ি থেকে চলে যাবি বলেই তরির কাছে গিয়ে হাত ধরে রান্নাঘরের বাইরে নিয়ে এসে সিনহার সামনে দিয়ে তরির কাঁধে হাত দিয়ে আরেকটু কাছে টেনে নিয়ে রুমে যেতে লাগলো। সিনহা তা দেখে শয়তানি হাসি ঠোঁটে এনে বলল, জয়, বেশি পীড়িত বেশি দিন থাকে না, দেখি তোরটা কতদিন থাকে। তোর ব্যাপারে তোর বউ জানলে থাকবে তো তোর কাছে? বলেই সিনহা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। রাফিরা এসেছে জয় তাদের কাছে, এদিকে তরি জান্নাতকে ডেকে নিয়ে এসেছে নিজের রুমে। তারা বেলকনিতে বসে গল্প করতেছে। একসময় জান্নাত বলে উঠল, জানিস, অনেকদিন থেকে ভণ্ডামি করি না। আগে গোলামের পুতেরা কত চিঠি দিত, এখন আর চিঠি আসে না। কি দিনকাল এলো, মনে হয় রূপচর্চা কম হইতেছে। গোলামের পুতেরা চিঠি দিবে আর তুই নাকে দড়ি দিয়ে ঘুরাবি। রূপচর্চা তো চাচুর সাথে করিস। আমি প্রথম দিন দেখে অবাক, একটা ছেলে মানুষ এভাবে কিভাবে রূপচর্চা করে, তা আবার বুড়ো বয়সে। এই তুই আমার চাচুকে বুড়ো বলবি না, যদি সে শোনে তাহলে তোর অবস্থা খারাপ আছে। শোন, একবার দাদিমার বাবার বাড়িতে গিয়েছিলাম এক বিয়েতে, সেখানে চাচুকে দেখে কত মেয়ে যে আমার কাছে চাচুর ফোন নাম্বার চাইছে তার কোনো হিসাব নেই। ফোন নাম্বার দিয়েছিস? আরে না, আমি পাগল নাকি? আমি হলে দিয়ে দিতাম, নে তোর রূপচর্চার ফল। হ্যাঁ। তোর কথা শুনে জান্নাত হেসে উঠল। জয়রা নিজেদের কাজ শেষ করে বসে কথা বলতেছে, তার মধ্যে রাফি বলে উঠল, জয়, বিয়ের সাথে নাকি ক্যান্সারের যোগ আছে, তাই আমি বিয়ে করতে চাই, এত তাড়াতাড়ি মরতে চাই না। জয় বলল, নিউজটা কই দেখলি? সকালে ফেসবুকে দেখেছি, তুই আব্বুকে বলে রাজি করা, আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। এই শীতে আমার বউ লাগবে। রাসেল বলল, বিয়ে করে কি করবি ভাই? বাসর রাত তো করতে পারবি না। তাড়াতাড়ি বাসর করলে নাকি মেয়েরা অন্য কিছু ভাবে। হৃদয় বলল, হ ভাই, বাসর নাকি 6 মাস 1 বছর পর করতে হয়। বউকে ভালোবেসে দুইজনের মধ্যে সবকিছু ঠিক করে নাকি বাসর করতে হয়। জয় বলল, শোন, যাদের মেশিনের সমস্যা আছে তারাই 6 মাস 1 বছর পর বাসর করে। বিয়ের পর দেখে মেশিন কাজ করে না, তখন কলকাতার হারবাল খায়। ভালো হতে হতে 1 বছর বা 6 মাস লাগে, তারপর তাদের বাসর হয়। তারাই বলে স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু ঠিক করে বাসর করতে হয়। আরে ভাই, ওদের মেশিনের সমস্যা এটা বলে না। হা, যাদের মেশিন ভালো তারা 5 দিনে কাটায় না। মূর্খর দল, তোরা জীবনে ভালো কিছু করতে পারবি না। রাফি বলল, তার মানে তুই 5 দিনের মধ্যে বাসর করেছিস? আমার মেশিন ঠিক রে ভাই, আমার কলকাতার হারবাল খাওয়া লাগে নাই। হৃদয় বলল, তোর কাজ হয়ে গেছে, তুই একবারও তো আমাদেরকে বললি না। দাঁড়া, কালকে মাইক নিয়ে সবাইকে জানাইতেছি জয় চৌধুরী বাসর করেছে। রাসেল বলল, তুই আমাদের বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারলি? জয় বলল, পায়ে জুতো আছে, আর একবার কিছু বলে দেখ আমার বিষয়ে। কাজ হয়েছে, এখন তোরা সবাই যা। রাফি বলল, ঠিক আছে, আমাদেরও দিন আসবে, তখন দেখে নেব। জয় বলল, কি দেখে নিবি? তার আগেই ওই থাট আমার মারা শেষ। এখন যা, সবাই না গেলে থাক। আমি রুমে গেলাম, বউ আমার জন্য বসে আছে। জয় রুমে ঢুকে অবাক হয়ে গেল। জান্নাত আর তরি দুজনেই একেবারে পাশাপাশি ভাবে ঘুমিয়ে আছে। তরির হাত জান্নাতের উপর রাখা, যেন ওকে পাহারা দিচ্ছে। জয় হালকা নিঃশ্বাস ফেলে বলল নিচু গলায়, বাহ, আমি এখানে একা একা হাই তুলতে থাকি আর এরা রাজকীয় ঘুম দিচ্ছে। আফসোস নিয়ে সে ধীরে ধীরে লাইট বন্ধ করলো, তারপর নিজের মাথা বাঁকিয়ে বিড়বিড় করলো, যে মেয়েটার জন্য ঘরে ফিরি সে এখন জান্নাতের সাথে ঘুমায়। ভাগ্য আমার, সিনেমা বানানো যায়। সে আবার পা টিপে টিপে বের হয়ে গেল রাফিদের রুমের দিকে। রুমে ঢুকতে রাফি হেসে উঠল, কিরে ভাই, বউ কি জায়গা দেয় নাই? এই রাত দুপুরে আমাদের রুমে হাজির কিসের জন্য? জয় একটা বালিশ তুলে ওর দিকে ছুড়ে দিয়ে বলল, চুপ কর হারামজাদা, তোদের জন্যই ও জান্নাতকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন যদি মুখ চালাস তোদের অবস্থা এমন করব নিজেকে চিনতে পারবি না। রাফি হাসতে হাসতে বলল, ভাবিকে তো দেখি তুই ভয় পাস, এই বয়সে আবার বউয়ের হাত থেকে পালাইতে হইতেছে, তাই না? জয় আবার দাঁত চেপে বলল, তোরে এখনই বারান্দায় ঝোলায় রাখবো রাফি, ঘুমা চুপচাপ। রাফি আবার হাসতে থাকলে জয় আর কিছু না বলে কম্বল টেনে চোখ বন্ধ করলো। সকালের আলো জানালার ফাঁকে ঘরে ঢুকেছে। তরি তাড়াতাড়ি কিচেনে চলে আসে।
চুলে হালকা করে ক্লিপ লাগানো, গায়ে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। সে মনোযোগ দিয়ে নাস্তা তৈরি করে সাজাচ্ছে। একে একে পরোটা, ডিম, চা সব সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখছে। একটু পরে সবাই এসে টেবিলে বসতে শুরু করলো। জান্নাত, মামলা চৌধুরী এক এক করে সবাই জায়গা নিল। শেষে জয় এসে বসলো। তরি মুখ তুলে তাকালো ওর দিকে, কিন্তু জয় একবারও তাকালো না। তরির কপালে ভাঁজ পড়লো। একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে আবার কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর সে আবার ফিরে এলো। এসে দেখে সিনহা এসে জয়ের পাশের চেয়ারটিতে বসেছে। জয় মুখ ঘুরিয়ে কড়া গলায় বলল, তোকে বলছি না তুই এই চেয়ারে বসবি না, অন্য চেয়ারে বস, ওঠ। সিনহা বিরক্ত মুখে তাকিয়ে রইল। এ সময় নাজমা চৌধুরী বললেন, ও এই চেয়ারে বসলে কি সমস্যা তোমার জয়? জয়ের চোখ মুখে একরাশ রাগ, ঠান্ডা গলায় বলল, আমার অনেক কিছুর সমস্যা। তরি ছোট করে বলল, আপু বসেছে থাক। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই জয় অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো তরির দিকে। তরির গলা শুকিয়ে গেল, কথা থেমে গেল ঠোঁটেই। জয় হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফরিদা খালাকে বলল, খালা খাবার ঘরে পাঠিয়ে দিন। তারপর তরির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি আমার সাথে রুমে চলো। তরির বুক ধকধক করতে লাগলো। সে কিছু না বলে চুপচাপ জয়ের পেছন পেছন হাঁটতে লাগলো। রুমে ঢুকেই জয় দরজাটা বন্ধ করলো। কণ্ঠে যেন বজ্রের মতো গর্জন, তুমি যে জায়গায় প্রতিদিন বসো সেই জায়গায় অন্য কেউ বসলে তোমার খারাপ লাগে না? তরি ভয়ে একটু থেমে গিয়ে শান্ত গলায় বলল, সে তো বাড়ির মেহমান, সে যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারে। জয়ের চোখ লাল হয়ে উঠল। তুমি এটাকে ভালো চোখে দেখছো? জি, এখানে খারাপ চোখে দেখার তো কিছু নেই। তাই জয় হেসে বলল, কিন্তু সেই হাসিতে ছিল ঠান্ডা রাগের ঝলক। মানে তুমি আমাদের সম্পর্কটাকে একদমই গুরুত্ব দিচ্ছ না। তোমার সামনে তোমার হাজব্যান্ডের পাশে অন্য মেয়ে বসলে তোমার কিছুই হয় না, তোমার কোনো হিংসে হয় না, তাই না? তরির গলায় হালকা কাঁপন। একজন মেহমানকে আমি কিভাবে সরিয়ে দেই? আর আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক পজিটিভ বিশ্বাস করি। জয় ধীরে ধীরে কাছে এসে নিচু গলায় বলল, যদি কেউ এসে বলে তরি তুমি জয়ের জীবন থেকে সরে যাও, তখন তুমি কি করবে? তরি চমকে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল তার। এই লোকটা একটা সাধারণ ব্যাপার নিয়ে এমন কঠিন কথা বলছে কেন? এখানে ছেড়ে যাবার প্রসঙ্গই বা আসছে কেন? তবু শান্তভাবে উত্তর দিল, যদি আমরা দুজন ঠিক থাকি তাহলে লোকের কথায় আমি কেন সরে যাব আপনার জীবন থেকে? জয় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তরির মুখের দিকে। তারপর ধীরে ধীরে বলল, তাহলে দেখবো দুপুরে খাবার টেবিলে তুমি আমার পাশে বসতে পারো কিনা। এটা তোমার আজকের কাজ। তরি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। জয়ের মুখে তখনও কঠিন ভাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর গল্পটি কেমন লাগছে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না।